সমুদ্র যেমন বিশাল, এর গল্পগুলোও তেমনি বিশাল। আর সেই সকল গল্পের মধ্যে আছে এক সময়ের কেন্দ্রবিন্দু হয়ে থাকা বিভিন্ন জাহাজের রহস্যময় করুণ পরিণতি। সমুদ্রের বুকে ভাসমান এই বিশাল বিশাল জাহাজগুলো একসময় ছিল মানুষের গর্বের প্রতীক, যেগুলো তাদের মালিককে করে দিয়েছিল বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। অথচ পরবর্তীতে এসব জাহাজই তাদেরকে করেছে একদম নিঃস্ব। হ্যাঁ, সমুদ্রে রাজত্ব করে বেড়ানো বিলাসবহুল প্রমোত্তরীগুলোর করুণ কাহিনী দেখব বিশ্বজালের আজকের এপিসোডে। চলুন তাহলে শুরু করা যাক। এসএস ইউনাইটেড স্টেটস। সমুদ্রের বুক চিরে ঝড়ের গতিতে ছুটে চলত এই জাহাজ। এটি শুধুই একটি জাহাজ নয়, এটি ছিল আমেরিকার গর্ব, শক্তি আর বিলাসিতার প্রতীক। 1952 সালে যখন এটি প্রথম সমুদ্র যাত্রায় নামে, তখন কেউ কল্পনাও করেনি যে একদিন এভাবেই এটি নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকবে। মাত্র 3 দিন 10 ঘন্টায় আটলান্টিক পাড়ি দেওয়া এত দ্রুতগামী যাত্রীবাহী জাহাজ তখন আর দ্বিতীয়টি ছিল না। হলিউডের তারকা থেকে রাষ্ট্রনেতা সবাই ছিল এর অতিথি। ঝলমলে চাঁদের আলোয় যখন এটি সমুদ্রে ভাসত, মনে হতো যেন একটা স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। কিন্তু সময় বদলায়। 1969 সালে জ্বলন্ত ইঞ্জিন একদিন হঠাৎ নিভে যায়। এরপর বছরের পর বছর বন্দরের এক কোণে পড়ে থাকে এই গৌরবময় জাহাজ। এই জাহাজের নতুন করে প্রাণ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু অর্থ আর অনুমতির অভাবে তা সম্ভব হয়নি। আজ ফিলাডেলফিয়ার বন্দরে থেমে থাকা এসএস ইউনাইটেড স্টেট তার অতীতের গল্প বলে বাতাসের প্রতিটি ঝাপটায়। যে জাহাজ একদিন গতির অন্যতম প্রতীক ছিল, আজ সে স্থির হয়ে আছে, কিন্তু এর ধাতব কাঠামোর ভেতর এখনো প্রতিধ্বনি হয় হাজারো যাত্রীর হাসি, উত্তেজনা আর সেই স্বপ্ন যা একদিন সমুদ্রের বুকে জন্ম নিয়েছিল। ডিউক অফ লাসকাস্টার। গভীর নীল সমুদ্রে ভাসমান এক রাজকীয় জাহাজটি 1956 সালে প্রথম সমুদ্রে পাড়ি দেয়। তখন এটি ছিল এক বিলাসবহুল ক্রুজ শিপ। কিন্তু সময় বদলেছে। 1979 সালে এটি অবসরে পাঠানো হয় এবং পরবর্তীতে একটি ভাসমান বিনোদন কমপ্লেক্স হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সরকারি অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে এটি সফল হয়নি। 2004 সালের পর জাহাজটি একদম পরিত্যক্তভাবে ফেলে রাখা হয়। এখন এটি অবহেলিতভাবে রুক্ষ ও মরচে ধরা অবস্থায় দাঁড়িয়ে আছে। টাঙ্গালুমা। অস্ট্রেলিয়ার মোরেটন দ্বীপের ছোট্ট শহর টাঙ্গালুমা একসময় সাধারণ উপকূলীয় একটা এলাকা ছিল, কিন্তু এখন এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান। বিশ্বাস করবেন, প্রায় 60 বছর আগে এখানে ইচ্ছাকৃতভাবে বেশ কিছু পুরনো জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? একটি কৃত্রিম প্রবাল প্রাচীর তৈরি করতে। সময়ের সাথে সাথে সাগরের নীল জলে ডুবে থাকা এই ধ্বংসস্তূপগুলো রূপ নিয়েছে এক অসাধারণ ডাইভিং স্পটে। আজ সেখানকার স্বচ্ছ পানিতে মাছেরা খেলা করে, পর্যটকরা স্কুবা ডাইভিং করে, আর বিজ্ঞানীরা এই পানির নিচে বিস্ময়কর জীববৈচিত্র্য নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। সত্যি, যেখানে মানুষ ধ্বংসের চিহ্ন রেখে গিয়েছিল, প্রকৃতি সেখানে যেন এক নতুন জীবন তৈরি করেছে। শ্রীলঙ্কা গ্লোরি। 2019 সালের জুলাই মাসে এক ভয়ঙ্কর ঝড়ে আটকা পড়ে শ্রীলঙ্কা গ্লোরি নামের এই বিশাল দানবীয় তেলবাহী ট্যাঙ্কার। শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রের ঢেউ এতটাই ভয়ঙ্কর ছিল যে জাহাজটির নোঙর ছিঁড়ে যায় এবং সেটি বিধ্বস্ত অবস্থায় শ্রীলঙ্কার গল শহরের উপকূলে আটকা পড়ে যায়। জাহাজের ভেতরে ছিল 9 জন ক্রু, যারা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়। কিন্তু সবচেয়ে বড় আশঙ্কার বিষয় ছিল এর 20 টনেরও বেশি তেল। যদি তেল সমুদ্রে ছড়িয়ে পড়তো, তাহলে বিশাল পরিবেশগত বিপর্যয় ঘটতে পারত। ভাগ্যক্রমে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং তেল সরিয়ে ফেলে। কিন্তু এরপর কি হলো? জাহাজটি আর সরানো হয়নি। সময়ের সাথে সেটি পরিত্যক্ত এক ধ্বংসাবশেষে পরিণত হয়, যা এখন অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক রহস্যময় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। বার্কোস দে সিমেন্টো। এই জাহাজটি তৈরি করার সময় উপকরণ হিসেবে সিমেন্ট ব্যবহার করা হয়েছিল। বিশ্বাস করা কঠিন, তাই না? শুনতে অবাক লাগলেও কংক্রিটের তৈরি জাহাজও ছিল এক সময়ে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইস্পাত এত সহজলভ্য ছিল না, যার কারণে ইস্পাতের অভাবে কিছু জাহাজ কংক্রিট ও লোহার ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছিল।
হ্যাঁ, কংক্রিটের জাহাজ সত্যিই পানিতে ভাসতে পারে, কারণ এটি আর্কিমিডিসের সূত্র অনুযায়ী পানির চেয়ে কম ভারী হয়। কিন্তু কংক্রিটের প্রধান শত্রু হলো সময় ও ক্ষয়, ফলে বেশিরভাগ কংক্রিটের জাহাজ আজ পরিত্যক্ত হয়ে গেছে, ছড়িয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন উপকূলে। এখন যেন জাহাজগুলো অপেক্ষা করছে নিজেকে সম্পূর্ণরূপে প্রকৃতির সাথে বিলিয়ে দিয়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য। এসএস আয়রফিল্ড। এবার আপনি দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা একটি যুদ্ধ জাহাজ, যেটা কিনা 100 বছরের পুরনো। যুক্তরাজ্যে এটাকে তৈরি করা হয়েছিল 1911 সালে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাহাজটাকে ব্যবহার করা হয়েছিল আমেরিকান যুদ্ধ জাহাজের কাছে বিভিন্ন সাপ্লাই পৌঁছানোর জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই জাহাজটি সমুদ্রে রাজত্ব করে বেরিয়েছে, কিন্তু যখন এটি আর সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছিল না, তখন এটাকে ভেঙে ফেলার জন্য পাঠানো হয় অস্ট্রেলিয়ার একটি শিপইয়ার্ডে। তবে কোনোভাবে 1972 সালে সেই শিপইয়ার্ডটি বন্ধ হয়ে যায়, আর তাই সেখানে এসএস আয়রফিল্ড সহ বেশ কিছু জাহাজকে পরিত্যক্ত হয়ে সেখানে ভেসে থাকতে দেখা যায়। ধীরে ধীরে মরিচে জমে কাঠামো ভেঙে যেতে থাকে। মনে হচ্ছিল এটির গল্প এখানেই শেষ, কিন্তু প্রকৃতি অন্য কিছু ভেবেছিল। জাহাজটিতে এখন যুদ্ধ সরঞ্জামের পরিবর্তে জায়গা করে নিয়েছে অসংখ্য গাছ। এটাকে এখন ভাসমান বনও বলা চলে। টাইটানিক। আপনারা সবাই নিশ্চয়ই টাইটানিকের গল্প জানেন। বিশ্বের অন্যতম বিলাসবহুল এবং অডোবনশীল হিসেবে পরিচিত এই জাহাজটি মাত্র একটি বরফের খণ্ডের সাথে ধাক্কা লেগে 1912 সালে ডুবে যায়। সেই ভয়াবহ রাত্রে প্রাণ হারিয়েছিল প্রায় 1500 জন মানুষ। টাইটানিক হারিয়ে গিয়েছিল সমুদ্রের গভীরে এবং বহু বছর পর্যন্ত কেউ জানতই না এটি ঠিক কোথায় রয়েছে। অবশেষে 1985 সালে গবেষকরা জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পান। সবচেয়ে অবাক করা বিষয় হলো এর কিছু অংশ এখনো অবিকল রয়ে গেছে। জাহাজের কিছু অভ্যন্তরীণ স্থান এখনো সুরক্ষিত অবস্থায় আছে এবং অনেক মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা আজ বিশ্বের বিভিন্ন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। টাইটানিক শুধু একটি জাহাজ নয়, এটি এক ভয়ঙ্কর ট্র্যাজেডির চিহ্ন, যা মানুষ কখনো ভুলতে পারবে না। ওয়ার্ল্ড ডিসকভারি। একসময় এটি ছিল অত্যাশ্চর্য পর্যটন জাহাজ, যা উত্তর ও দক্ষিণ মেরুর বরফ রাজ্য থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর বুকে ভ্রমণ করত। কিন্তু 2000 সালে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় এটি একটি প্রবাল প্রাচীরের সাথে ধাক্কা খেয়ে আটকে যায়। ক্রু ও যাত্রীরা তখনই উদ্ধার হয়, কিন্তু জাহাজটিকে আর সরানো সম্ভব হয়নি। আজ এটি পড়ে আছে সলোমন দ্বীপপুঞ্জের উপকূলে, যেন এটা এক হারিয়ে যাওয়া রূপকথার চরিত্র। সময়ের সাথে সাথে মানুষ এগিয়ে গেলেও এই জাহাজগুলো হারিয়ে যাওয়া সময়ের এক নীরব সাক্ষী।